হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। চলেন একটা মজার জিনিস দেখাই। কেন বললাম, আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাইরের আকাশটা এত সুন্দর মেঘলা হয়েছে, মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা হয়ে এসেছে। তা আমি সেটার একটু ভিডিও করছিলাম। আসলে ক্যামেরায় তেমন কোনো বোঝা যাচ্ছে না, কেউ বলবেই না যে এখন সকাল 7:30 বাজে। তো এত সুন্দর মেঘ দেখে আমি তো মনে করেছি অনেক বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টির তো কোনো খবরই নেই। বাতাস হয়ে সবটা মেঘ উড়ে চলে গেল। আর কি, মেঘ দেখলে হবে। সকালের নাস্তা রেডি করে ফেললাম। মিষ্টি কুমড়া ভাজি, কলা আর একটা রুটি ছিল। এই দিয়ে সকালের নাস্তা করে চলে গেলাম রান্নার উদ্দেশ্যে। আজকে একটু বাইরে যাওয়ার আছে, তাই খুব তাড়াতাড়ি রান্নাবাড়া করে সব কিছু গুছিয়ে যেতে হবে বাইরে। আজকে আমি আমার রান্নার জীবনে প্রথম আমি আজকে একটা জিনিস রান্না করেছি। কি জানেন? সাজনা দিয়ে ডাল। আমি এর আগে কখনো সাজনা দিয়ে ডাল রান্না করিনি, খেয়েছি কিন্তু কখনো রান্না করিনি। তো সেদিন ওর বাবা সাজনা নিয়ে এসেছিলো, তো বলছিল যে আমি তোমাকে যেভাবে যেভাবে বলি তুমি সেভাবে রান্না করো। ঠিক সেভাবে রান্না করার পরে এত মজা লাগছে, আমি তো জাস্ট বলি যে আসলে অসাধারণ। আসলে আগে কখনো রান্না করিনি, তো তার জন্য আর কি জানি না যে আসলে এটার টেস্টটা কেমন। আর খুবই মজা ছিল। আমি আজকে অনেক বছর পর খেলাম, খেয়েছি অনেক বছর আগে, মনেও নাই, কিন্তু সেদিন খুব মজা হয়েছিল। তারপরে সকালে ভাজি করে রেখেছিলাম, আর এখন একটু ডিম রান্না করে নিচ্ছি। আজকে এই রান্নাবাড়া, যেহেতু একটু বাইরে যাওয়ার আছে, খুব তাড়াতাড়ি রান্নাবাড়াটা করে নিতে হবে। আপনাদের সবার কাছে না আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা কেউ না সাবস্ক্রাইব করার পর না সাবস্ক্রাইবটা কেটে দিবেন না। এটা খুবই দুঃখদায়ক এবং কষ্টদায়ক। আপনি যদি সময় করে আমার ভিডিওতে না আসতে পারেন তাতে কোনো অসুবিধা নেই, কারণ সবাই ব্যস্ত, আমরা জানি, আমরা সবাই সবার জায়গায় ব্যস্ত। কিন্তু সাবস্ক্রাইব করেছেন, বন্ধু হয়েছেন, সাবস্ক্রাইব নিয়েছেন, এরপরে কেটে দিয়েন না প্লিজ। কারণ আপনি ছাড়া অনেক আপুরা আছে যারা ভিডিও দেখে, যাদের সময় আছে। আপনার যখন সময় হবে তখন আপনি দেখবেন, আপনার সময় না হলে দেখবেন না। এটা নিয়ে কারো কোনো কমপ্লেন নাই, কিন্তু সাবস্ক্রাইবটা কেটে দিবেন না। এটা খুবই কষ্টদায়ক। আপনাদের সবার কাছে আমার এই রিকোয়েস্টটা থাকবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর গোছানো শেষ। এবার দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। তো ভাবলাম আবার আলাদা করে কি করব, যেহেতু ব্লগটা একদমই ছোট হয়ে যাচ্ছে, তো এর সাথেই শেয়ার করে দিই। আপনাদের একটা মজার কথা বলি, সামনে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো হয়তো যে কয়েকদিন থাকবো না বাসায়, আপনাদের সাথে হয়তো কোনো ভিডিও শেয়ার করতে পারবো না। প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন। এরপরে গিয়েছিলাম একটু বাইরে। এখানে যতগুলো খাবার দেখছেন, একটা খাবারও মজা নয়, একটা খাবারও টেস্ট নয়, মানে প্রত্যেকটা লবণ ছাড়া। আমি শুধু ভাবি যে আজকে আমি কেন এগুলো কিনলাম। এত ভালো দোকান থেকে খাবারগুলো আনার পরেও না, মানে খাবারগুলোর কোনো টেস্ট নাই, মানে কোনোটা ভালো ছিল না। লাস্টে শুধু বলছিলাম যে সালাদটাই মজা ছিল, এটাতেই মানে মজা বলছিলাম যে এটাই ভালো ছিল, আর কিচ্ছু না। তো সামনে আমার খুব ভালো সুন্দর ব্লগ আসবে, আশা করি আপনারা সবাই দেখবেন, আমার সাথে থাকবেন। এরপরে এটা আমার অর্জুনের হাত, খুব মজা করছিল। মুসলিম ট্রেডার্সে গিয়েছিলাম, যেহেতু বাইরে ঘুরতে যাব, কিছু জিনিসের প্রয়োজন আছে, তো সেগুলোই কিনে নিয়ে এসেছিলাম। বড় একটা লিস্ট ছিল। তো চলেন দেখাই কী কিনেছি। আসলে এখানে বলার কিছু নেই, দেখলেই বোঝা যাচ্ছে, তাই আর আমি আলাদা করে বললাম না। সামনে খুব সুন্দর ব্লগ আসতেছে, ঘোরার ব্লগ, বিভিন্ন জায়গার কী খেয়েছি, কিভাবে খাবো, মানে কিভাবে দিনটা কাটাবো, সেগুলোর ব্লগ। আশা করি আপনারা সবাই দেখবেন, আমার সাথে থাকবেন। আর যারা নতুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সময় দিবেন আপনার বন্ধু হওয়ার জন্য। আমার সাবস্ক্রাইব লিস্ট যদি আপনাদের দেখাতে পারতাম, তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেন। আমার অনেক বন্ধু, অনেক। আর এদের কমেন্টস করতে একটা সময় দেখা যায় আমার কমেন্ট সেকশনটাই বন্ধ হয়ে যায়, আবার পরের দিন যেয়ে তাদের কমেন্ট করতে হয়, তাদের ভিডিও দেখতে হয়। সো প্লিজ আমার সাথে থাকবেন। এই তো, এছাড়া তো আর কিছু বলার নেই, কারণ আপনারা সাথে না থাকলে এখানে এগিয়ে যাওয়াটা খুব টাফ। এরপরে অর্জুনের এলোহার এক বন্ধু ইশাক, ওর বাবা দুবাইতে গিয়েছিল কাজের জন্য, তো ওখান থেকে অর্জুনের জন্য
একটা চকলেট পাঠিয়েছে। তো অর্জুনের বন্ধু সেটা আবার এনে ওকে অ্যালোহার দিন দিয়েছে, আর দুবাইয়ের কুনাফা চকলেট। তো সৃষ্টিকর্তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমি না মনে মনে কোনো কিছু চিন্তা করলে, কিছু খাওয়ার বা মানে কোনো কিছু দেখলে ভাবলে সৃষ্টিকর্তা কোনো না কোনো উসিলায় ঠিক সেটা আমার কাছে পৌঁছে দেয়। তার জন্য জানাই সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন এই কুনাফা চকলেটের ভিডিও দেখতাম মোবাইলে বা মোবাইলেই, তো আমার না খুব খেতে ইচ্ছে করতো। জানি না কখনো দুবাই যাওয়ার ভাগ্যে হবে কি না, কিন্তু না আমার খুব ইচ্ছে করতো। তো সেদিন হঠাৎ আমি যখন অর্জুনের ব্যাগে দেখি যে ওর বন্ধু এটাকে গিফট করেছে, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানিয়েছি সৃষ্টিকর্তাকে, যে আসলে আমি না এই চকলেটটা মনে মনে খুঁজতাম, যে আমার না খুব ইচ্ছা ছিল এটা ট্রাই করার, যেটা কেমন হয়। আসলে এটার টেস্ট যত তুলনা করব ততই যেন কম হবে। অসাধারণ, খুবই টেস্টি, খুবই মজার। আমার তো বেশ ভালো লেগেছে। আর সৃষ্টিকর্তাকেও জানাই অসংখ্য ধন্যবাদ, অর্জুনের বন্ধুকেও জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ইশাক, এত সুন্দর একটা চকলেট গিফট দেওয়ার জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা তো এখানে এখন শেষ করার পালা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। টাটা।